ভাইজানের দেখে যদি এত ভয় পায়, কিসের মুখ্যমন্ত্রী? তিনবারের দুবারের মুখ্যমন্ত্রী কিসের? আমরা মনে করলে ওই দিন গোটা ভাঙর অবরুদ্ধ নয়, তছনছ হয়ে যেত, কেউ দাঁড়াতে পারত না। ভাঙরের তাজা নেতার কাছে একটু বক্তব্য শুনতে হবে তো নাকি? এখন ভাঙরের তাজা নেতা ক্যানিং এর নোটোরিয়াসের ঘুম হারাম করে দিয়েছে, আমরা এখন ওনাকে ভাঙর ক্যানিং এর নেতা করে দিচ্ছি, তাই তো? আমি এবারে নির্বাচনে জমি বিক্রি করে, 2 বিঘে জমি বিক্রি করে নির্বাচনে লড়ছি। আমার কি আছে আর তাদের কি আছে? বলুন যে তাদের কি আছে? কোটি কোটি টাকার একটা লাভ বিল্ডিং এ প্রায় 3 কোটি টাকা দাম। ওইরকম বাড়ি কতগুলো বাড়ি, কতগুলো ওইরকম বাড়ি আছে। আর ওই ভাঙর তল্লাটে পুরো ফন্ডের সব দোকান পাটতে না। কোথাতে টাকা পেয়েছে? ওর বাপের জমিদারি ছিল? হ্যাঁ, ওর বাপ কি করতো? ওর বাপ কিন্তু সবজি চাষ করতো আর খেত। আর তার ছেলেকে আমি হাত ধরে 3 বার প্রদান করেছি। বাঞ্চত বলে তারে টাকা দিয়েছি, তারে আমার বলে বেড়াচ্ছে, মানে এইসব কথা বলে বেড়াচ্ছে। বলুন এসব কথাগুলো ঠিক কথা? আমি কোনোদিন কারো কাছে টাকা নিচ্ছি একটা ভাঙড়ের গরিব মানুষ বলতে পারবে? ধন্যবাদ। আজকে আমরা যার উদ্দেশ্য করে এই মিটিং, আপনারা জানেন ভাঙড় বিধানসভা 148 বিধানসভার পার্টির চেয়ারম্যান এমএলএ তিনি এখানকার ক্যান্ডিডেট। এটা ভাবতে হবে যে তিনি সারা রাজ্যে যখন ছুটে বেড়ায় তখন মনে হয় যে নওশাদ সিদ্দিকী যেখানে যাচ্ছে সেখানে হাজারে হাজারে মানুষ। আজকে ভাঙড় বিধানসভায় অনেক চক্রান্ত চলছে, অনেকভাবে একজনকে 4 বার জয়েন করে দেখাচ্ছে যে এই আমার পার্টিতে তৃণমূল আইএসএফ থেকে চলে আসছে, প্রতি সপ্তাহে 10,000 করে টাকা আর তার জয়েন। এটা কতটা মজা আপনারা ভাবুন। মজা তো ওটা কি? তাহলে সে টাকা পাচ্ছে 10,000, জয়েন করছে, তার অসুবিধা নেই। প্রতি সপ্তাহে একবার করে জয়েন করলে কোনো অসুবিধে যায় আসে না। আর আমরা জয়েন করি, আমরা জীবন প্রাণ দিয়ে আমরা লড়াই করি। অনেকেই প্রশ্ন করছিল আজকে হাকিমুল জয়েন করিনি কেন, হাকিমুল তৃণমূলে আছে কেন, হাকিমুলের আবার তৃণমূলে ফিরিয়ে দেওয়া, হাকিমুল আবার তৃণমূলে গিয়ে আগামী দিন লড়াই করবে। বিভিন্ন প্রশ্ন আমাদের আজকে নওশাদ সাহেব ভাইজান বলে গেলেন। কিন্তু একটা কথা আপনাদের মনে রাখতে হবে যে আমাদের নেতা, রাজ্যের নেতা, যার নেতৃত্বে গোটা বাংলা চলছে, যার নির্দেশ মেনে আমরা বড় ভাইজান ছোট ভাইজানের নির্দেশ মেনে, তাদের আদেশ মেনে আজকে আমরা লড়াই করছি। ভাঙড়ের মাটিতে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াইয়ের কোনো জায়গা নেই। হয়তো অনেকেই মনে করছে কন্টেস্ট হবে, আমাদের কাছে কোনো কন্টেস্ট নেই। যা আমাদের কন্টেস্ট হবে সেই কন্টেস্টের আমাদের জায়গা নেই। ইতিমধ্যে আমরা বলে দিতে পারি যে ভাইজান 50 বলেছে, আমি তো মনে করি লক্ষাধিকের ভোটের কাছাকাছি জিতব। তাই আজকে যে এমন একজন ব্যক্তি, এমন একজন নীতি আদর্শমান ব্যক্তি, যার নির্দেশ মেনে আদেশ মেনে আজকে ভাইজান বলছিলেন অনেকগুলো বিধানসভার কথা, গোটা রাজ্যের মানুষ যেখানে মানে ভাইজান যাচ্ছে সেখানে হাজারে হাজারে মানুষ। তাই আমরা মনে করি যে আমাদের যে কটা সিট দিয়েছেন ভাইজান, আমাদের সব জায়গায় লড়াই কন্টেস্ট হচ্ছে। তৃণমূল বুঝতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যাচ্ছে লোক হচ্ছে না। হাড়োয়াতে দেখেছেন লোক হয়নি, অন্য অন্য জায়গায় যাচ্ছে লোক হচ্ছে না। মানুষ, বাংলার মানুষ বুঝে গেছে বিজেপি 1 ফিট আর তৃণমূল 1 ফিট। রাত্রি গিয়ে মোদির পায়ে জড়িয়ে ধরা, আর দিনমানে এসে মঞ্চের এ মাথা থেকে ছুটো মঞ্চ আর এ মাথা থেকে ছুটো মঞ্চ। মমতাজি দেখেছেন দাঁড়াতে, এখন ওনারা রেলির উপর দিয়ে যাচ্ছেন, 2 কিলোমিটার রেলি করে তার উপরে গিয়ে মিটিং করছে, দুলে দুলে মিটিং করছে। দেখতে পাচ্ছেন রাজ্যে ওনার অবস্থা শেষ। ভাইজানের দেখে যদি এত ভয় পায়, কিসের মুখ্যমন্ত্রী? 3 বারের 2 বারের মুখ্যমন্ত্রী কিসের? উনি কি করলেন জনগণের জন্য? কি
কি করেছে? এক চুল উন্নয়ন করেনি। ওনার উন্নয়ন হয়েছে, উনি কোটি কোটি টাকা মুখ্যমন্ত্রী হয়ে ভাঙড় থেকে কোটি কোটি টাকা উনি তোলাবাজি করেছেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকে তাদের বড় বড় কথা, নওশাদ ভাইকে হারিয়ে দেবো, অমুককে হারিয়ে দেবো। আমি শুধু একটা কথা বলি, ভাইজান আমারে বলেছে যে ক্যানিং আরাবুল ইসলাম জিতবে। সব থেকে যেখানে খারাপ অঞ্চল, সেই অঞ্চলে কাল হাজারে হাজারে লোক বেরিয়েছে। আর দুটো বাজার লকডাউন করে দিয়েছে, আমাদের তাতে কিচ্ছু যায় আসে না। ওখানকার মানুষ শুধু বলছে কবে 29 তারিখটা আসবে, এই নিয়ে ছটফট করছে। আজকে ভাঙড়ে আপনি ভাবুন, যেখানে আমরা মিটিং করে বেরিয়ে যাচ্ছি, ভাইজানের উপরে আক্রমণ হচ্ছে। এটা ভাবা যায়? আমাদের উপর আক্রমণ হতে পারে, আমাদের উপরে, কিন্তু ভাইজানের উপর আক্রমণ হবে, এত বড় সৎ সাহস কে দেখিয়েছে? আমরা মনে করলে তাকে কি করতে পারতাম, সেটা আমি ওই রাত্রি ছুটেছিলাম। সবাই আমার আটকালো, বলে না তুমি ওখানে যাবে না, বলে তুমি ওখানে যাবে না, তুমি গেলে অশান্তি বেঁধে যাবে। তারপর ভাইজান ফোন করলো, আমি এসে উসমান রয়েছে এখানে, হাজার হাজার লোক পলিরাট, আমরা ওখানে বসলাম। খবর শুনে কেউ কোথাও দাঁড়াচ্ছে না, সবার একটা উদ্দেশ্য যে ভাইজানের সাথে কিভাবে কথা বলতে পারবো, লেগেছে কি লাগেনি, কি হয়েছে, মানুষ একটা আতঙ্ক হয়ে গেছে। আমরা মনে করলে ওই দিন গোটা ভাঙড় অবরুদ্ধ নয়, তছনছ হয়ে যেত, কেউ দাঁড়াতে পারত না। সব ফসকে ছেলেরা এখানে গালাগালি করে, কিছু তোলাবাজ কটা ছেলেরা ফিট করে গেছে আরাবুল হাকিমুলের বিরুদ্ধে গালাগালি করা। আপনারা জানেন কাঁটালিয়া একটা জানোয়ার আছে, জানোয়ার গালাগালি করে সে সারাদিন। তার কাজ হচ্ছে, মোল্লা সাহেব বলে রেখেছে সকাল হবে তুই উঠবি আর মিডিয়া দেখে আরাবুল আর হাকিমুলের বিরুদ্ধে গালাগালি করবি। আপনারা কাল দেখেছেন তো, কাল এত বাজে বাজে মন্তব্য করছে। আমি হাকিমুলকে বলবো ইমিডিয়েট ওই বিজয়গঞ্জ থানায় ডায়েরি করে ওকে অ্যারেস্ট করার জন্য ওসিকে অনুরোধ করো, অবিলম্বে অ্যারেস্ট চাই, ওকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। দলের নামে বাজে কথা বলা আর দলের বিরুদ্ধে গালাগালি করা, আমি ভাইজানকে বলবো পারমিশন দেওয়ার জন্য। এত বাজে কথা, তার কিচ্ছু ছিল না, শুধু কেরোসিন আর ডিজেল বিষ বিক্রি করতো, শুধু কেরোসিন আর ডিজেল। এখন 50 কোটি টাকার মালিক, 50 কোটি। আপনি ভাবতে পারেন আমি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম, আমি কত টাকা কামিয়েছি? আমার কি আছে বলুন? আমি এবারে নির্বাচনে জমি বিক্রি করে, 2 বিঘে জমি বিক্রি করে নির্বাচনে লড়ছি, আমার কি আছে? আর তাদের কি আছে বলুন, যে তাদের কি আছে? কোটি কোটি টাকার একটা লাভ বিল্ডিং এ প্রায় 3 কোটি টাকা দাম। ওইরকম বাড়ি কতগুলো ওইরকম বাড়ি আছে। আর ওই ভাঙড় তল্লাটে পুরো ফন্ডের সব দোকানপাট কেনা। কোথাতে টাকা পেয়েছে? ওর বাপের জমিদারি ছিল? হ্যাঁ, ওর বাপ কি করতো? ওর বাপ কিন্তু সবজির চাষ করতো আর খেত। আর তার ছেলেকে আমি হাত ধরে 3 বার প্রদান করেছি, বাঞ্চত বলে তারে টাকা দিয়েছি, তারে আমার বলে বেড়াচ্ছে, মানে এইসব কথা বলে বেড়াচ্ছে। বলুন এসব কথাগুলো ঠিক কথা? আমি কোনোদিন কারো কাছে টাকা নিচ্ছি একটা ভাঙড়ের গরিব মানুষ বলতে পারবে? কিন্তু সে টাকা নিচ্ছে, কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। আর মোল্লার কথায় প্রতিদিন উঠে আমাদের 3 জনের নামে গালাগালি। তাই আমি বলবো এবারে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এশিয়ার হয়েছে, নির্বাচনে প্রতিটা 90% 95% মানুষ যাতে ভোট দিতে পারে, এটা চেষ্টা করতে হবে আমাদের সমস্ত কর্মী। আমরা তো পরবর্তীতে এবারে 2026-এ যদি ভোট না দিতে পারে তাহলে তাদের অসুবিধা আছে। সেই জন্য যাতে সবাই ভোট দেয়, এদের কথা বলে লাভ নেই। এরা কি ধরনের মানুষ আমি বলেছি যে এখানকার বিজেপি ভাইজান বলছিল বিজেপিকে একটা মোটা টাকায় কেনা হয়েছে। বিজেপিকে কিনে তার কোনো প্রচার নেই। সে কেন্দ্র নেতৃত্বের কাছে টাকা পেয়েছে, এখানে নেতৃত্বের কাছে টাকা পাচ্ছে। আপনারা বলুন যে বিজেপিকে কিনে নেওয়া হয়েছে। আজকের আপনারা ভাবুন, একটা জায়গায় হাজার হাজার পোস্টার, একটা জায়গায় হাজার হাজার ব্যানার, কোথা থেকে এত টাকা আসছে? কোথা থেকে, কোন কোম্পানির কাছ থেকে টাকা আসছে, কাদের কাছ থেকে টাকা আসছে? আপনারা ভাবুন যে আজকের হাজার হাজার পোস্টার, হাজার হাজার ব্যানার। ভাইজান কটা ব্যানার টাঙিয়েছে, আমি তো আমার ব্যানার পোস্টার কিচ্ছু টাঙাতে দেয় না। পোস্টার মারছে, তাও রাত্রি গিয়ে তুলে দিচ্ছে। এগুলো ভাবতে হবে। তাহলেও
ক্যানিং থেকে আমি জিতবো, ভাঙড় থেকে ভাইজান জিতবে, আমরা দুটো বিধানসভায় জিতবো, এটা মাথায় রাখতে হবে। তাই আগামী দিন আপনারা ভাইজানের হয়ে যেভাবে লড়াই করছেন, আপনারা নির্বাচন পর্যন্ত মাথা ঠান্ডা রেখে নির্বাচন পর্যন্ত আমাদের একটাই উদ্দেশ্য, আমরা শুধু নির্বাচনটা চাই, 26-29 তারিখে আমার ভোটটা চাই। তাই সবাই মাথা ঠান্ডা রেখে 29 তারিখ পর্যন্ত আপনাদের দায়িত্ব নিয়ে মা বোনেদের বাড়ি বাড়ি গিয়ে একদম পরিষ্কার করে বলা, ভাইজান 5 নম্বরে আর আমি ওখানে হয়েছি 4 নম্বর, বুঝলেন? দুই ভাই পরপর নাম্বার হয়েছে, কোনো চিন্তা নেই, লড়াই হবে। এই লড়াইয়ে বাংলায় তৃণমূল বিজেপিকে আমরা একটা গলা ধাক্কান দিতে চাই, এটা মাথায় রাখতে হবে যে বাংলার বিজেপি আর বাংলার তৃণমূল দুটো একসাথে বসে যুক্তি করে কাজ করছে এখানে বাংলায়। তাই আমাদের যে ফন্ড, আমাদের সিপিএম আর আমরা আইএসএফ ফন্ড, যে ফন্ডে আমার নেতা নওশাদ সাহেব, সেই ফন্ডের নেতৃত্বে উনি হচ্ছেন চেয়ারম্যান, আমরা ওনার একজন সামান্য কর্মী। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, আন্তরিকতা জানিয়ে আপনারা 29 তারিখ সকাল সকাল ভোট দিন, আইএসএফকে ভোট দিন, খাম চিহ্নে ভোট দিন। সবাইকে এই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করব। দুটো গুরুত্বপূর্ণ বিষয় বলবো।